ঠাকুর তখন কাশীপুরে এবং ঠাকুরের শারীরিক অবস্থা তখন একদম ভালো নয়। মানে বোঝাই যাচ্ছে যে ঠাকুর আর এই স্থূল দেহ বেশি দিন রাখবেন না। তো এমন সময় স্বামীজির একবার খেয়াল চাপলো যে এখন যদি আমি বেশ কিছু লোককে দিয়ে ঠাকুরকে স্পর্শ করাতে পারি তাহলে তাদের মুক্তি বাধা, মানে তাদের তো উদ্ধার হয়ে গেল। তাই যে কটা দিন আছেন উনি সেই কটা দিনে যতজনকে পারা যায় যদি উদ্ধার করে দিই আমি, এইভাবে। তো এইটি ভেবে স্বামীজি একদিন স্বামীজির এক জ্ঞাতি ভাই, মানে স্বামীজির থেকে বয়সে বড় দাদা, শ্রী অমৃতলাল দত্ত মহাশয়, এবং উনি একজন খুব গুণী মানুষ ছিলেন। মানে আমাদের এই ভারতীয় সঙ্গীতে ওনার অবদান বা ওনার পাণ্ডিত্য, ওনার গুণ বলে শেষ করা যাবে না। আমাদের থিয়েটার এবং যাত্রায় যে সঙ্গীত ব্যবহৃত হয় সেই সঙ্গীত জগতে উনি একটি নতুন দিক খুলে দিয়েছিলেন। উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব প্রথম জীবনে ওনার শিষ্য ছিলেন, মানে প্রচণ্ড গুণী মানুষ। কিন্তু একটি সমস্যা ছিল যে একটা সময় উনি একদম নেশায় বুঁদ হয়ে থাকতেন, মানে শুকনো পাতার নেশা। তো স্বামীজি ভাবলেন যে এই সুযোগ, এইভাবে ওনাকেও যদি ঠাকুরকে দিয়ে স্পর্শ করানো যায় তাহলে ওই নরক থেকে ওনাকে বার করে আনতে পারি। এইটি ভেবে একদিন কাশীপুরে ঠাকুরের কাছে নিয়ে আসলেন অমৃতলাল মহাশয়কে। তো ওই বাড়ির দোতলায় অর্থাৎ ঠাকুরের ঘরে গিয়ে মেঝেতে বসলেন অমৃতলাল মহাশয়, এবং উনি হাবু দত্ত নামেও বেশি পরিচিত ছিলেন। তো উনি মেঝেতে বসলেন এবং ঠাকুর খাটে শুয়ে আছেন। তো স্বামীজি গিয়ে ঠাকুরকে বললেন যে ঠাকুর, আপনি ওনাকে ছুঁয়ে দিন, তাহলেই ওর উদ্ধার হয়ে যাবে। কিন্তু ঠাকুর কিছুতেই রাজি হচ্ছিলেন না। তো স্বামীজি আরো কয়েকবার অনুরোধ করছেন, মানে একটু জোর করে আবদার করছেন। তখন ঠাকুর বলছেন, দূর শালা, আমি কেন ছুতে যাব? এখন আমি কাউকে ছুতে পুতে পারবো না। লরেন, আমাকে জ্বালাসনি, এখান দিয়ে যা। কিন্তু স্বামীজি তো নাছোড়বান্দা, তিনি তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। আমরা জানি কেউ যদি ঠাকুরের সাথে সমান পাল্লা দিয়ে তর্ক করতে পারতো, হাসি মজা ঠাট্টা ইয়ার্কি করতে পারতো, বা এই জোর করে আবদার করতে পারতো, সেটি একমাত্র তার প্রিয় নরেন। তাই এবারেও স্বামীজি একদম জোর করে চেপে ধরলেন ঠাকুরকে, স্পর্শ আপনাকে করতেই হবে। তো শেষে ঠাকুর রাজি হলেন। তো তিনি ওই মেঝেতে বসে থাকা অমৃতলাল মহাশয়ের বুকে হাত দিয়ে স্পর্শ করলেন, এবং ওনাকে স্পর্শ করার সাথে সাথে সমাধিস্থ হয়ে পড়লেন অমৃতলাল মহাশয়। একেবারে স্থির, নিস্পন্দ, যেন একটা জড় পদার্থ, পুতুলের মতন বসে আছেন উনি। এবং এই ঐশ্বরিক মুহূর্তের সাক্ষী থাকলেন স্বয়ং স্বামীজি। কিন্তু এ কি হলো, ওনার চৈতন্য তো আর ফিরছে না। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, তা সত্ত্বেও ওনার হুঁশ আর ফিরছে না। ভয় পেয়ে গেলেন স্বামীজি। উনি কোনো রকমে চেষ্টা করতে লাগলেন অমৃতলাল মহাশয়ের হুঁশ ফেরাতে, এবং খুব সামান্য হুঁশ যখন ফিরল তখন ওনাকে নিচে নিয়ে গেলেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে ওনাকে আনার আগে স্বামীজি ওনার যে নেশার দ্রব্যটি, মানে যে নেশায় উনি বুঁদ হয়ে থাকতেন, সেই নেশার দ্রব্যটি আনিয়ে রেখেছিলেন খানিকটা। কারণ যদি ঠাকুরের কাছে এসে ওনার মতবিরোধ হয় বা কোনো কারণে যদি উনি চলে যেতে চান, যে উদ্দেশ্যে স্বামীজি ওনাকে এখানে নিয়ে এসেছিলেন সেই উদ্দেশ্যটি যদি সফল না হয়, তখন স্বামীজি যাতে ওনাকে এই নেশার দ্রব্যটি দেখিয়ে আটকে রাখতে পারে। মানে যারা নেশাখোর তারা তো নেশার দ্রব্যটি পাওয়ার জন্য সব কিছু করতে পারে। তাই ওই নেশার লোভ দেখিয়ে স্বামীজি তখন এই অমৃতলাল মহাশয়কে আটকে রাখতেন, এমনটাই স্বামীজি ভেবে রেখেছিলেন। তো অমৃতলাল মহাশয়কে নিচে নিয়ে গিয়ে স্বামীজি ওই নেশার দ্রব্যটি নিয়ে আসলেন, এবং ওই দ্রব্যটি দেখিয়ে অমৃতলাল বাবুকে বলছেন, দাদা, এই দেখো তোমার নেশার জিনিস, তুমি ফিরে আসো, এটি খাও। মানে ওই নেশার লোভে যাতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন উনি। তো ইতিমধ্যেই ওনার চৈতন্য খানিকটা ফিরে এসেছে, এবং অস্পষ্ট স্বরে উনি বলছেন, নরেন, এতক্ষণ আমি খুব নেশায় বুঁদ ছিলাম, তার কাছে এই নেশা তো ফিকে, আমি ওই নেশায় বুঁদ হতে চাই, আমাকে আবার ওই নেশায় বুঁদ করে দে। কি অপূর্ব কথা! ঈশ্বরের নেশা যে একবার পেয়েছে তার কাছে এই জগতের সমস্ত নেশা এইভাবেই ফিকে হয়ে যায়। তাই নেশা যদি করতেই হয় তাহলে ঈশ্বরের নেশা করা উচিত, ভক্তির নেশা করা উচিত। তখন আর এই সমস্ত বাজে নেশা, এগুলো সব এভাবেই ফিকে হয়ে যাবে। এবং শুধু সেই দিন নয়,
এরপর থেকে উনি যতদিন ছিলেন ঠাকুরের পুজো না করে অন্ন গ্রহণ করতেন না। মানে আজীবন এই নেশাতেই বুঁদ হয়েছিলেন। এই ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী নেশার খোঁজ তিনি পেয়ে গেছিলেন, তাই আর কোনোদিন ওই আগের নেশায় হাত দেননি। সবই ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের কৃপায়। এভাবেই শ্রীযুক্ত অমৃতলাল মহাশয়ের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরে গেল ঠাকুরের আশীর্বাদে এবং স্বামীজির চেষ্টায়। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।